হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিভো টি X3 এই ফোনটি লঞ্চ করা হয়েছে মাত্র 24,000 টাকায়। তবে এই ফোনটি 24,000 টাকা যা যা অফার করতেছে এটা কিন্তু আমাকে মোটামুটি অবাক করে দিয়েছে, কারণ এখানে সকল প্রকার সুবিধা আমরা পেয়ে যাচ্ছি এই ফোনটিতে। এক কথায় এই ফোনটিকে একটা অলরাউন্ডার ফোন বলা যেতে পারে। তো যাই হোক, এই ফোনটি আরও কী কী বিস্তারিত অফার করতেছে এই সব কিছু তুলে ধরবো আপনাদের মাঝে। যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। ভিভো T3X এই ফোনটির ডিজাইনের কথা যদি বলি, ডিজাইনটা বেশ সুন্দর একটি ডিজাইন, এবং এটা কিন্তু একটি প্লাস্টিক বিল্ডের ফোন হওয়া সত্ত্বেও বেশ প্রিমিয়াম ফোনটি, এবং ফোনটি কিন্তু অনায়াসে এক হাতেই ব্যবহার করা যাবে। এবং এই ফোনটির থিকনেস হলো 8 mm এবং এটার ওয়েট হলো 199 গ্রাম। তো ওয়েটটা একটু হেলদি মনে হওয়ার কারণ হলো এই ফোনটিতে কিন্তু বিশাল আকারে 6000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেই কারণে মূলত এই ফোনটি একটু হেলদি। তো হেলদি হওয়ার পরেও ফোনটায় ওয়েট ব্যালেন্স ভালো থাকাতে একাশে অনায়াসেই ব্যবহার করা যায়, কোনো রকমের সমস্যা হয় না। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, এবং এটা কিন্তু 120 হার্জ রিফ্রেশ রেটের। এবং এইখানে যদি আমি ব্রাইটনেসের কথা বলি, এখানে 1000 নিটস ব্রাইটনেস এখানে ব্যবহার করা হয়েছে, এবং 1000 নিটস ব্রাইটনেস এখানে হওয়াতে ইনডোর এবং আউটডোরে অনায়াসে আমরা ব্যবহার করতে পারবো। যদিও এটা 1000 নিটস, কিন্তু তারপরেও ইনডোরে বেশ মনে করেন যে প্রিমিয়ামভাবে এই ফোনটি ব্যবহার করা যাচ্ছিল। এবং এটার রেজুলেশন হলো 1080x2408 পিক্সেল, এবং PPI ডায়মন্ডসিটি পাচ্ছি আমরা 393 PPI ডায়মন্ডসিটি এখানে পেয়ে যাচ্ছি। তো এই ডিসপ্লেটি যেহেতু IPS ডিসপ্লে, হয়তো বা কালারের ঘাটতি একটু মনে হতে পারে, কিন্তু তারপরেও যে একবারে খারাপ পারফরমেন্স করবে তা না। এবং সেই সাথে এখানে 120 হার্জ রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, এজন্য একটি স্মুথ ডিসপ্লে আমরা পেয়ে যাব। এখানে গেম টেমে যদি খেলি, আমরা গেমের কথা বলেন, তারপর কোনো যে ভিডিও দেখি, আমরা স্মুথলি এখানে স্মুথ পারফরমেন্সই পেয়ে যাব। এই ফোনটি প্রসেসরে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, এটি কিন্তু 4 ন্যানোমিটার একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। তো এই প্রসেসরটি বেশ পাওয়ারফুল একটি প্রসেসর। 24,000 টাকার মধ্যে এই প্রসেসরটি একদমই মানানসই আমার কাছে মনে হয়েছে, এবং এই প্রসেসর দিয়ে কিন্তু আপনার অনায়াসেই গেম টেম, PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো অনায়াসেই খেলতে পারবেন। তবে হাই গ্রাফিক্সেও খেলতে পারবেন, সেক্ষেত্রে একদম বেশিক্ষণ খেললে হয়তো একটু ফোনটা হিট জেনারেশন হবে। তবে তারপরেও যেই পারফরমেন্স করবে, এই পারফরমেন্সে অবশ্যই সন্তুষ্ট থাকার মতোই পারফরমেন্স আমরা প্রসেসর থেকে পেয়ে যাব। এবং এখানে আমরা জিপিইউ পাচ্ছি Adreno 710 পাচ্ছি আমরা এখানে জিপিইউ। তো এখানে প্রসেসর সেকশনটা আমার কাছে একদম পারফেক্টই মনে হয়েছে। ফোনটি আমরা পাচ্ছি 3টি ভেরিয়েন্টে। র্যামের দিক দিয়ে পাচ্ছি আমরা 4GB, 6GB, 8GB, এবং রমের দিক দিয়ে পাচ্ছি 128GB প্লাস 256GB। কিন্তু এখানে কিন্তু আমরা আলাদা করে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবো। তো রম নিয়ে এখানে পরিবর্তনের কোনো কিছু বলার নেই, একদম পারফেক্টলি এখানে সব কিছুই দেওয়া রয়েছে। তারপর যদি আপনার না হয়, আপনি এক্সট্রা একটা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন আপনার এখানে। এবং র্যামের কথা যদি বলে, যদি আপনার 4GB র্যামের প্রয়োজন হয় 4GB নেবেন, 6GB প্রয়োজন 6GB নেবেন, 8GB প্রয়োজন হলে 8GB নেবেন। যদি আপনি গেম টেম ভালো খেলেন, ভারী কাজ বাজ করতে চান, মোটামুটি ভারী কাজ বাজ, তাহলে অবশ্যই আপনাকে 8GB র্যামটা নিতে সাজেস্ট করবো আমি। ক্যামেরার দিক দিয়ে যদি কথা বলি, এটা থেকে ব্যবহার করা হয়েছে দুটি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের, এবং সেই সাথে এখানে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর কিন্তু ব্যবহার করা হয়েছে। তো এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এটা মোটামুটি ছবি প্রোভাইড করবে। আর এখানে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরটা ব্যবহার করা হয়েছে। তবে আমি মনে করবো যে এখানে যদি 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর না ব্যবহার করে 4 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করতো, তাহলে আমার মনে হয় একদম ক্যামেরা প্যাকেজটা একদম পারফেক্ট একটা প্যাকেজ হতো। তো তারপরও কোম্পানি যা এখানে ব্যবহার করা হয়েছে, মেন ক্যামেরা নিয়ে সন্তুষ্ট যদি থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা থাকতে পারেন। তো এখানে কিন্তু আরেকটা জিনিস আমি ফিল করবো, যে এখানে সেলফি ক্যামেরাটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু মাত্র 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তো সেলফি ক্যামেরাটা যদি এখানে আরেকটু 15 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করতো, তাহলে মনে হয় যে এখানে আরেকটু বেটার পারফরমেন্স পাওয়া যেত। তো যেহেতু এখানে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, তো এখানে আর কি আপনার এই সেলফি ক্যামেরা দিয়ে সেলফি তুলতে পারবেন, এটাই আমি বলে দিলাম। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, এই ফোনটিতে কিন্তু আরেকটা জিনিস মানে একদম বিশাল বড় ব্যবহার করা হয়েছে, যেটা নাকি 6000 mAh একটা ব্যাটারি, সাথে থাকছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার।
তো এই ফোনটিতে যা যা অফার করতেছে এবং 6000 এমএএচের ব্যাটারি, আপনারা তো অবশ্যই বুঝতে পারতেছেন যে 6000 এমএএচের ব্যাটারি হলে আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে আপনি 2 থেকে আড়াই দিন ব্যাকআপ পেয়ে যাবেন, এবং যদি হেভি ইউজার হন তারপরে আপনি 8 থেকে 9 ঘন্টা আপনারা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং চার্জ করতেও বেশ কিছু সময় লাগবে না, আধা ঘন্টা বা 30 থেকে 40 মিনিটের ভিতরে আপনি ফুল চার্জ করতে পারবেন এই ফোনটি, যেহেতু 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার এখানে ব্যবহার করা হয়েছে। তো এই ফোনটি মাত্র 24,000 টাকার মধ্যে ভিভো যা যা অফার করতেছে এটা আমার কাছে একদম মানে অবিশ্বাস্যই মনে হয়েছে। জাস্ট দুইটা জিনিস আমার কাছে একটু কমতি মনে হয়েছে, যেটা মনে করেন যে সেলফি ক্যামেরাটা যদি এখানে 15 মেগাপিক্সেলের দেওয়া হতো এবং এইখানে যে ডেপথ সেন্সরটা ব্যবহার করা হয়েছে এটা ব্যবহার না করে যদি এখানে 4 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার ব্যবহার করতো, তাছাড়া আমার কাছে সবচেয়ে ঠিকঠাক মনে হয়েছে। এবং এই ফোনটি যারা নাকি কম বাজেটের মধ্যে একটি বেস্ট ফোন খুঁজতেছিলেন তাদের জন্য এই ফোনটি একদম পারফেক্ট একটি ফোন। তো যারা এই ফোনটি নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারেন। এই ফোনটি আমি আপনাদেরকে 100% সাজেস্ট করব এই ফোনটি নেওয়ার জন্য।